ভেরিকোজ ভেন প্রতিরোধ কিভাবে করতে পারি? যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে ভেরিকোজ ভেন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ওজন কমানো, আমরা প্রথমতই বলি যে ওজন কমানো ভেরিকোজ ভেনের ক্ষেত্রে একটা ভালো প্রতিরোধক। দ্বিতীয়ত হচ্ছে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কিংবা বসে থাকে তারা কিছুক্ষণ পর, পর তাদের পোশ্চার মানে আমাদের যেটা বলি এই যে পজিশন চেঞ্জ করবে। আর কিছু আর্ট থাকে যেমন হচ্ছে যে আমাদের ক্রস লেগ করে বসবে না দীর্ঘক্ষণ ধরে। একজন পেশেন্ট যখন চিন্তা করবে যে আমার ভেরিকোজ ভেন হইছে কিনা তখন তিনি নিকটস্থ ভাস্কুলার সার্জনের সাথে দেখা করবেন। সেক্ষেত্রে আমরা অ্যাসেস করি যে পেশেন্টের আসলে এটা ভেরিকোজ ভেন নাকি অন্য কিছু। এছাড়াও এর থেকে অনেক প্যাথোলজি থাকে যেমন স্পাইডার ভেন, রেডিকুলার ভেন। আমরা সাধারণত পেশেন্টের একটা ডুপ্লেক্স পরীক্ষা করি। ডুপ্লেক্স পরীক্ষা করে দেখি যে তার ভেরিকোজ ভেন হলেও এটা কোন পর্যায়ে আছে। সেটাকে আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট মানে ওষুধ দিয়ে কিংবা কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে সমাধান হয় কিনা, নাকি এটা পেশেন্টের অপারেশন করার প্রয়োজন। সেক্ষেত্রে স্টেজিং করার জন্য আমাদের ভেরিকোজ ভেনের ডুপ্লেক্স পরীক্ষাটা প্রয়োজন। কিছু, কিছু জায়গায় থাকে যেমন প্রাথমিকভাবে যে স্পাইডার ভেইন, রেটিকুলার ভেইন এসব ক্ষেত্রে আমরা অপারেশন করি না। আমরা এইসব ক্ষেত্রে বা ভেরিকোজ ভেনের প্রাথমিক পর্যায়ে আমরা বলি যে হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে গ্র্যাজুয়াল কম্প্রেশন স্টকিং, পায়ের মোজা, শরীরের ওজন কমানো এবং হচ্ছে পজিশন যদি ঠিকঠাক করে অনেক ক্ষেত্রে পেশেন্ট এভাবেই ভালো থাকতে পারে। আর যদি হচ্ছে ডুপ্লেক্স করার পরে আমরা দেখি যে পেশেন্টের এমন কন্ডিশনে চলে গেছে যে পেশেন্টের আমরা যেটা বলি স্যাফেনোফিমোরাল ইনকম্পিটেন্স, বোঝার সুবিধার্থে বোঝায় যে এমন একটা অবস্থায় যেখানে হচ্ছে পায়ের শিরার ভেরিকোজ ভেনটা এমন অ্যাডভান্স লেভেলে চলে গেছে তখন আসলে অপারেশন না করে উপায় নেই। সেক্ষেত্রে আমরা যে কোনো এক পদ্ধতিতে অপারেশন করি। অপারেশন দুইভাবে করা যায়, কেটেও করা যায়, ফুটা করেও করা যায়। কেটে বলতে আমাদের পায়ে 2 থেকে 3টা ছিদ্র করে আমরা ওপেন ভেরিকোজ ভেন অপারেশন যেটা বলি আর কি, স্ট্রিপিং সেটা করি। আর যেটা ফুটা করে বলি সেটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা ব্লাড ট্রান্সফিউশন সেট যেভাবে আমরা মানুষকে রক্ত দিই ওই জাস্ট নিডলের মতো ফুটা করে এর মাধ্যমে কিছু যন্ত্রপাতি আমরা ইনসার্ট করে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন কিংবা লেজার পদ্ধতিতে অপারেশন করতে পারি।